আশা করি সকলে ভালো আছেন। মৃত্যুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবার ওয়েলকাম। তো শীত পড়ে গেছে, আর শীত মানেই হচ্ছে বাঙালিদের মেলা। সেই মেলাও শুরু হয়ে গেছে কলকাতার বিভিন্ন প্রান্তে। তো এই মুহূর্তে আমিও একটি মেলা প্রাঙ্গণের সামনেই দাঁড়িয়ে রয়েছি। বলি এটা হচ্ছে বিধাননগর মেলা। তো এই মেলাটা হস্তশিল্পী মেলা বা অন্যান্য মেলার থেকে একটু আলাদা। তো সেই মেলা আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। আর লোকেশনটা বলে দিই, যেখানে বই মেলা হয় করুণাময়ীতে, সেই বই মেলার গ্রাউন্ডেই কিন্তু এই মেলাটা হচ্ছে, যেটা করুণাময়ী মেট্রো স্টেশনের একদম পাশে, জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তো যাই হোক, আমি মেলা প্রাঙ্গণের একদম সামনে রয়েছে, তো বেশি কথা আর বাড়াবো না। তো চলুন সোজা একদম মেলায় যাই, গিয়ে পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর একটা কথা, এই মেলাতে কিন্তু কোনো রকম টিকিট লাগে না। তো চলুন যাওয়া যাবে। এবং প্রধান বাবু আছেন, আমাদের বাদশা মাস্টার আছে, ভাই কালো আছে। এক দিয়ে আমি এন্ট্রি করলাম, করার পরেই ফার্স্টেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এইরকম সুন্দর সুন্দর লাইটের কালেকশন কিন্তু এখানে রয়েছে। অসম্ভব সুন্দর এই লাইটের কালেকশন গুলো। এখানে সমস্ত কিছু আছে কাশ্মীরের প্রোডাক্ট। এই শাড়িগুলো কি সুন্দর, একটার থেকে একটা এত সুন্দর লাগছে দেখতে। এই ব্ল্যাক কালারের শাড়িটা আমার দারুণ লাগছে। মেলা প্রাঙ্গণটা রয়েছে কিন্তু অনেকটা বড়। এদিকে যেরকম কাশ্মীরের সবকিছু প্রোডাক্টগুলো রয়েছে, এখানেও প্রচুর প্রচুর শাল রয়েছে, ভ্যারাইটিস রয়েছে। তো চলুন একবার এই দিকের শপটাতেও যাই। এখানে দেখুন খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড প্রিন্ট করা, কাজ করা, হাতের কাজ করা ব্যাগ রয়েছে। তাতে এরকম সুন্দর শাড়ি প্লাস চাদর, স্টল, সমস্ত কিছুর কালেকশন রয়েছে। চলুন বাদ বাকি আরো মেলার অনেক কিছু দেখার আছে, তো ইচ্ছা আছে পুরোটা ঘুরবো। তো চলুন যাই। এখানে কার্পেট গুলো এত সুন্দর, পুরো নরম, এই কালারটা দারুণ। ভেতরে আরো আরো কালেকশন আছে। যেহেতু আমি একটু অন্ধকার হওয়ার আগেই মেলাটায় ঢুকে পড়েছি, তার কারণে এখনো লাইট গুলো জ্বলে। লাইট জ্বললে কিন্তু এই মেলাটা দারুণ। আমি এই মেলা প্রাঙ্গণের আগে এসেছিলাম, বই মেলার সময় এসেছিলাম একবার। এটা বইমেলা প্রাঙ্গণই। এখানে বইমেলা করুণাময়ী যে সব থেকে বড় বইমেলাটা হয়, এটা হচ্ছে সেই মেলা প্রাঙ্গণটা। চারিদিকে শুধু স্টল আর স্টল, আপনারা দেখে শেষ করতে পারবেন না, এরকম স্টল রয়েছে প্রচুর প্রচুর। তো চলুন বাদ বাকি সামনে একটা স্টল রয়েছে খুব সুন্দর, সেটা ঘুরি। এই দোকানের শাড়ির কালেকশনগুলো আমার ভীষণ ভালো লেগেছে। একদম রেডিমেড ডিজাইনার তৈরি করা ব্লাউজ, তার সাথে এরকম শাড়ি। বেশিরভাগ শাড়িতেই কিন্তু ছিল হাতের এমব্রয়ডারি কাজ করা ছিল, আর ব্লাউজগুলোও ছিল ডিজাইনার। দেখতে কিন্তু দারুণ লাগছিল। প্রত্যেকটা শাড়ি সুন্দর ছিল এবং প্রত্যেকটা ব্লাউজে কিন্তু দারুণ দেখতে ছিল। দেখুন এই যে শাড়িটা রয়েছে, এই শাড়িটা কত সুন্দর হাতের কাজ করা রয়েছে। তো চলুন বাকি মেলাটাও ঘুরে দেখি। এরকমই আরো সুন্দর সুন্দর কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই মেলাতে। মেলার মধ্যে এসে এইসব দোকানে শুধু বাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে, তাহলে আর পকেটের অবস্থা দেখতে হবে না। এই দোকানটাতে নিয়ে এসে আমার দিদির ছেলেকে শুধু ছেড়ে দিতে হবে, ব্যাস, আর কিছু দেখতে হবে না। এই মেলাটাতে, কলকাতাতে অনেক মেলা ঘুরেছি, এই মেলাতে আসার পরে এরকম বাচ্চাদের এরকম প্লাস্টিকের খেলনার দোকানও দেখলাম। বললাম না যে এই মেলাটা অন্যান্য মেলার থেকে একটু আলাদা রকম।
তো সেটা হচ্ছে এটার প্রমাণ যে এখানে সব রকমের দোকানপাট রয়েছে। প্লাস্টিকের ছোট ছোট জিনিসের থেকে বড় বড় জিনিস সব ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন। ঘর সাজানোর জিনিস থেকে ঘর পরিষ্কার করা সবকিছু। এদিকে দেখুন, এদিকে মশলার তারপরে হজমলার যেসব চাটনি ফাটনি হয় সেগুলোর দোকান রয়েছে। এখানেও সুন্দর সুন্দর মানে চাবির রিং থেকে শুরু করে আরো অনেক কিছু রয়েছে। এরকম প্রচুর প্রচুর দোকান রয়েছে। তো চলুন যাই ওদিকে আরো পুরো ঘুরবো। এখানটায় ঘরের সুন্দর সুন্দর কাঠের জিনিস বিক্রি হচ্ছে। চেয়ার, শোপিস, এরকম সুন্দর দোলনা, এরকম ফ্লাওয়ার ভাস। খুব সুন্দর এই দোকানটাতেও রয়েছে। আর তার সামনে একটা রয়েছে খাবারের দোকান। দেখুন এখানকার দোলনাটা কত সুন্দর। দোকান আছে, তার ভিতরে এই দোকানটা মানে আসলে পরে চোখ ফেরাতে পারবেন না এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও আপনারা দেখে শেষ করতে পারবেন না। এত সুন্দর হাতের কাজ আছে এই দোকানটাতে, আর এত দারুণ। মেলাতে এই দোকানটায় ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম। এর আগে এরকম দোকান আমি দেখিনি। দারুণ দারুণ, একটার থেকে একটা সুন্দর। বিশেষ করে ময়ূরটা এত সুন্দর দেখতে লাগছে, তার পাশে নৌকাটা জাস্ট এক কথায় ওয়াও। আর ফটো ফ্রেমও কিন্তু রয়েছে, প্রচুর প্রচুর ফটো ফ্রেম রয়েছে দোকানটাতে। এই মেলাটা 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে ডিসেম্বরের, আর এটা চলবে হচ্ছে এখনো 21 তারিখ অবধি টাইম আছে। আর মেলাটা প্রচুর প্রচুর বড়, প্রচুর প্রচুর স্টল রয়েছে এখানে, প্রচুর ভ্যারাইটিস রয়েছে। বিশেষ করে জামা কাপড়ের প্রচুর ভ্যারাইটিস রয়েছে। আর এদিকে অনুষ্ঠানও হচ্ছে একটা। তো চলুন এবার অনুষ্ঠানের দিকে যাবো। প্রাঙ্গণে এই জায়গাটাতে কিন্তু একটা অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে এবং কবে কি অনুষ্ঠান আছে তার এখানে একটা চার্ট রয়েছে। চার্টে সমস্তটা লেখা আছে এবং মেলা শেষ নয় এখানেই। মেলা এখনো এইদিকে লম্বা আছে, অনেক বড় এরিয়া, অনেক বড় মানে অনেক বড়। যাবো এদিকটাতেও ঘুরে আসবো, দেখে আসবো কি আছে না আছে। আর এখানে অনুষ্ঠান দেখার জন্য দেখুন সুন্দর করে বসার জায়গাও করা রয়েছে। প্রত্যেকদিনই কিছু না কিছু অনুষ্ঠান কিন্তু এখানে আছে। এবং এই মেলা প্রাঙ্গণের এই জায়গাটাতে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এবং এখানে কিন্তু প্রোগ্রামও কিন্তু হচ্ছে। আর এই মেলার সময়টা আপনাদেরকে একবার বলে দিই, সেটা হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত এই মেলা কিন্তু খোলা থাকে।
এই বিধাননগর মেলায় আসার পরে যে দোকানগুলো আমার সব থেকে বেশি চোখে পড়েছে সেটা হচ্ছে শাড়ি জামা কাপড়ের দোকান, আর তার পাশেই ছিল এরকম সুন্দর সুন্দর কিছু ড্রাই ফ্রুট। তো আমি এখান থেকে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। আর মেলাতে কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে, আপনারা ঘুরে শেষ করতে পারবেন না, মানে বিভিন্ন রকমের দোকান রয়েছে। তো এই দিকে দেখুন, এই যে দোকানটা দেখছেন, এই সুন্দর সুন্দর কালেকশন যেগুলো রয়েছে এগুলো বেশিরভাগটাই কিন্তু রয়েছে হাতের তৈরি করা, হাতে প্রিন্ট করা রয়েছে। অসম্ভব সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই দোকানটায়, এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো মেলায় এত এত দোকান বসেছে, সমস্ত দোকান যদি খুঁটিনাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে যাই তাহলে ভিডিও হয়ে যাবে অনেক লম্বা। তবু আমি চেষ্টা করব যতটা দেখানো যায়। দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটেরও কিন্তু দোকান রয়েছে। এবার আমি যাব হচ্ছে একদম সরাসরি নাগরদোলনা যে দিকটাতে বসেছে সেই দিকটাতে। তো চলুন যাই। আসলে আমি মেলাটায় ঢুকেছিলাম মনে হয় রং সাইড দিয়ে, আমি গেট নম্বর 1 দিয়ে ঢুকেছিলাম। এই দিকটা হচ্ছে মেলার একদম জমজমাটটা এইদিকে, ওদিকে স্টলগুলো একটু ফাঁকা ফাঁকা, আর ওদিকটাতে একটু লোকজনের ভিড়টাও কম। এদিকটাতেই বেশি, মেন গেট হচ্ছে এটা, যেখানটাতে অনুষ্ঠান হচ্ছে, অ্যাকচুয়ালি প্রোগ্রাম হচ্ছে, ওটা গেট নম্বর 2 যত সম্ভব। তো এদিক দিয়ে আসলে পরে আপনারা একদম ডান দিক বাদিক, আমি একদম ঢুকেছি গেট নম্বর 1 দিয়ে, তো আমি একটু উল্টো দিক দিয়ে ঢুকে পড়েছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, তো আমি তবু পুরো মেলাটায় ঘুরে নিয়েছি। তো এদিকে প্রচুর প্রচুর নাগরদোলনা রয়েছে, বাচ্চা থেকে বড় সবার জন্য রয়েছে। আর খাবারের দোকানও রয়েছে কিন্তু প্রচুর, যদিও খাবারের দোকান ওদিকটাতেও রয়েছে, আবার এদিকে রয়েছে প্রচুর ভরে ভরে। তো এই হচ্ছে বিধাননগরের মেলা। তো অনেক বড় এই মেলাটাতে আমি এবছর ফার্স্ট টাইম এলাম, এর আগে এই মেলাতে আসিনি। তবে কলকাতার মধ্যে ইতিমধ্যে প্রচুর প্রচুর মেলা স্টার্ট হয়ে গেছে, প্রচুর প্রচুর মেলা হচ্ছে, সেটা আপনারা জানেন। এর আগেও আমি আপডেট দিয়েছিলাম আমার চ্যানেলে বেশ কিছু মেলার। আরও ইচ্ছা আছে আরও নতুন নতুন যে মেলাগুলো হচ্ছে সেগুলোরও আপডেট দেবো খুব তাড়াতাড়ি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই মেলা প্রাঙ্গণটা অনেক বড়, মানে অনেক বড়। তো যারা যারা বইমেলায় এসেছেন তারা তো জানেনই যে করুণাময়ী যে বইমেলার যে প্রাঙ্গণটা আছে সেটা কিন্তু অনেক বড়। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।